সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আইটি কলেজে। আজকে আমরা শিখব এনকোডার সম্বন্ধে। আচ্ছা, সবাই তাহলে একটু ক্লাসটিতে মনোযোগ দিই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনকোডার। ওকে, এনকোডার। তাহলে আজকে আমরা জানবো কি বিষয়ে? আজকে আমরা জানবো এনকোডার। তাহলে আমাদেরকে জানতে হবে এনকোডার আসলে কি। আচ্ছা, এনকোডারটা হচ্ছে আসলে একটা লজিক সার্কিট। এটা এমন এক ধরনের লজিক সার্কিট যে লজিক সার্কিটটা মানুষের বোধগম্য ভাষাকে, অর্থাৎ আমাদের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে। তার মানে কম্পিউটার আমাদের ভাষা বুঝতে পারে না। আমরা যে ডাইরেক্টলি কম্পিউটার কোনোদিনও আমাদের ভাষা বুঝতে পারবে না। কম্পিউটার কী করে? আমাদের কথাটাকে কনভার্ট করে নেয় নিজের ভাষায়, তারপর কিন্তু কম্পিউটার সেটা বুঝতে পারে। যেমন মনে করো আমি বাংলা জানি কিন্তু ইংরেজি জানি না। আমেরিকা থেকে একজন লোক আসছে আমার সাথে দেখা করার জন্য। এখন ও যদি ডাইরেক্টলি আমাকে ইংরেজিতে কোনো কিছু বলে, তাহলে কি আমি কি বুঝতে পারবো? আমি কখনোই বুঝতে পারবো না। এখন যদি কি করা যায়? এখন যদি আমি বাংলাদেশে এমন একজন ইংলিশ এক্সপার্ট ম্যানকে যদি নিয়ে আসি, যে আমেরিকান যে লোকটি যে ধরনের কথাগুলো বলবে ওই কথাগুলো কি করবে? ওই কথাগুলো সেই ইংলিশ এক্সপার্ট লোকটি আমাকে বাংলায় অনুবাদ করে দেবে। তখন কি আমি সেটা বুঝতে পারবো? এবং আমি যখন বাংলায় বলবো তখন সেটাকে ইংরেজিতে কনভার্ট করে তখন আমেরিকান লোকটাকে বলবে। তখন কি আমেরিকান লোকটা আমার কথাগুলো বুঝতে পারবে এবং আমি আমেরিকার লোকের কথা বুঝতে পারবো। কিন্তু যদি এই এক্সপার্ট ইংলিশ এবং বাংলা দোভাষী লোকটি যদি না থাকে, তাহলে কিন্তু আমার ভাষা ওই আমেরিকার লোক বুঝতে পারবো না, ওই আমেরিকার লোকের ভাষা আমি কিন্তু বুঝতে পারবো না। সো তার মানে একজন কি দরকার? একজন কনভার্টার দরকার, একজন রূপান্তরক দরকার। ঠিক সেম টু সেম এনকোডার ঠিক সেই জিনিসটাই। এনকোডার কি? তাহলে এনকোডার হচ্ছে একটা লজিক সার্কিট, যে লজিক সার্কিটটা কী করে? আমাদের বোধগম্য ভাষাকে, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে কী করে? কম্পিউটারের বোধগম্য ভাষা অর্থাৎ যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এটা হচ্ছে এনকোডার। এবং এনকোডার এরকম একটা লজিক সার্কিট যেখানে ইনপুট থাকে 2000 সংখ্যক, এবং এটা এনকোডার হয়ে কি হয়? আউটপুট হয়। তাহলে আমরা যখন ইনপুট দিই, ইনপুটটা কী করা হয়? ইনপুটটা এনকোডার হয়ে কী হয়? আউটপুটে পরিণত হয়। তার মানে আমি যদি বাংলায় বলি, বাংলাটা এই ইংলিশ এক্সপার্ট লোকটা কী করে? রূপান্তর করে ইংলিশে পরিণত করে দেয়, তাই না? তা ঠিক এরকম এই এনকোডার কী করে? আমরা যে ভাষাটা ইউজ করি, এই ভাষাটা কী করে? কম্পিউটার এনকোডার করে তার নিজের ভাষায় পরিণত করে এবং সে বুঝতে পারে। এবং এখানে আউটপুট সংখ্যা হয় এন সংখ্যক। তাহলে ইনপুট হয় 2000 সংখ্যক এবং আউটপুট হয় এন সংখ্যক। ঠিক আছে? তার মানে এনের মান যত হবে, এনের মান যদি এক হয়, তাহলে আমাদের ইনপুট হবে 2টা, আউটপুট হবে 1টা। ঠিক আছে? যদি 2 হয় তাহলে এখানে হবে 4টা, এখানে হবে কয়টা? এখানে হবে 2টা। এরকমভাবে এনকোডার চলবে। ওকে, এখন এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে। এনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে একই সারিতে একই সময়ে ইনপুট কখনোই কি 2টা শূন্য হইতে পারবে না। একই সারিতে কখনোই 2টি শূন্য হইতে পারবে না। এবং কি হবে? এই ইনপুট লাইনের প্রত্যেকটি লাইনে কমপক্ষে একটি কি থাকবে? একটি অন থাকবে এবং বাকিগুলো শূন্য হবে। এই দুইটা হচ্ছে আমাদের এনকোডারের বৈশিষ্ট্য। এখন এনকোডার কোথায় কোথায় ব্যবহার করা হয়, তার মানে এনকোডারের ব্যবহার। ওকে, এনকোডারটা মূলত আমরা যে কম্পিউটারে মাউস ইউজ করি, মাউস কিবোর্ড এই ধরনের, তারপরে টিভিতে আমরা কি ইউজ করি? রিমোট ইউজ করি। এবং এখন আমরা ফ্যানের সুইচ এরকমভাবে চাপ দিই না, কি করি? এরকমভাবে আমরা রিমোট চাপ দিয়ে কী হয়? আমাদের মাথার উপরে কি ফ্যান ঘোরে। রিমোট চাপ দিয়ে আমাদের কি হয়? টিভিতে চ্যানেল চেঞ্জ হয়। আগে কি ছিল? আগের যে টিভিগুলো ছিল, আগের টিভিগুলোতে কি এরকম ক্যাটাস করে কি ঘোরা দিতে হইতো, তারপর কিন্তু চ্যানেল চেঞ্জ হইতো। আগের যেগুলো সাদা কালো টিভি ছিল। কিন্তু এখন
প্রযুক্তির অগ্রগতিতে এখন কি সব কিছুতে একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এই ধরনের যে বিষয়গুলোতে কী ব্যবহার করা হয়, এই ধরনের বিষয়গুলোতে সাধারণত এনকোডার ব্যবহার করা হয়। এখন আমরা 4 to 2 লাইন একটা এনকোডার সম্বন্ধে জানবো। ওকে, আমরা কি জানবো? 4 to 2 এনকোডার। 4 to 2 এনকোডার মানে হচ্ছে যে এনকোডারে ইনপুট থাকবে 4টা এবং আউটপুট থাকবে 2টা। ওকে, আমাদের যে সূত্রটা এটা হচ্ছে 2 n এবং এটা হচ্ছে n। ওকে, তার মানে ইনপুট যদি হয় 2 n, আউটপুট হবে n সংখ্যক। আমরা যদি একটা, যেহেতু আমরা এনকোডার শিখতেছি এখন, ওকে, মনে করেন D0, D1, D2, D3, তার মানে আমাদের ইনপুট কটা হলো? ইনপুট হয়েছে আমাদের 4টা, ইনপুট হয়েছে 4টা, আউটপুট কটা হবে? আউটপুট হবে 2টা, একটা আউটপুট হচ্ছে A, একটা হচ্ছে B। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে OUT আউটপুট। ওকে, আচ্ছা, এগুলোর মধ্যে আবার 2টা কি হবে? 2টা ভাগ হবে। আচ্ছা, তার মানে আমরা এই এনকোডারের বৈশিষ্ট্য প্রথমে 2টা জানছিলাম, যে এনকোডার 2টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য 2টা কি হচ্ছে? যে একই ইনপুট একই সময়ে শূন্য হইতে পারবে না, এবং প্রত্যেকটা সারিতে কমপক্ষে কী হবে? একটা করে 1 থাকবে এবং বাকিগুলো সব শূন্য হবে। তার মানে প্রথম যেটা লাইন এখানে এটা 1, বাকিগুলো কি শূন্য, বাকিগুলা শূন্য, এটাতে 1, বাকিগুলা শূন্য, বাকিগুলা শূন্য, এটাতে 1, বাকিগুলা শূন্য, বাকিগুলা শূন্য, এটাতে কি হবে? 1 হবে, তাই না? এটাতে 1 হবে। আর এটা কি হবে? সরকারি কথাবার্তা 00, 11, 01, 01। ওকে, এখন এখান থেকে আমরা একটা লজিক সার্কিট পাবো। এটাকে সাধারণত কি বলা হয়? এটাকে বলা হয় সত্যক সারণী বা হচ্ছে ট্রুথ টেবিল। এটা হচ্ছে এনকোডারের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এই সত্যক সারণী বা ট্রুথ টেবিল থেকে আমরা কী পাবো? আমরা একটা কী পাবো? লজিক সার্কিট পাবো। কার লজিক সার্কিট? আমরা এই এনকোডারের একটা লজিক সার্কিট পাবো। তাহলে আমরা যদি এই টেবিলটা থেকে, এই সত্যক সারণীটা থেকে যদি আমরা এখন কি করি, এখন আমরা এই সার্কিটটা আঁকার চেষ্টা করব। সার্কিটটা খুবই সহজ এবং ইজি। তাহলে আমাদের ইনপুট কী কী আছে? ইনপুট আছে D0, D0, D1, D2 এবং হচ্ছে D3, তাই না? আচ্ছা, এখন আমরা লক্ষ্য রাখবো আউটপুট লাইন। কোন লাইনটা লক্ষ্য রাখবো? আমরা লক্ষ্য রাখবো হচ্ছে আউটপুট লাইনটা। আমাদের আউটপুট লাইনটাতে কোথায় কোথায় অন আছে? এইখানে অন আছে, এইখানে অন আছে, তাই না? আচ্ছা, এইখানে যখন অন, তখন এই দিকে কোথায় অন আছে? এর সোজা যে সারিটা আছে এ আউটপুটের কোথায় অন আছে? এইখানে অন আছে, এইখানে আছে অন আছে। আচ্ছা, প্রথম যে অনটা আছে, এই প্রথম অনের জন্য ওই সারিতে কোথায় অন আছে? এইখানে নাই, এইখানে আছে, এইখানে নাই, এইখানে নাই, তার মানে এইখানে আছে। তার মানে কি এটা হচ্ছে D2, তাই না? তার মানে D2 এখানে যাবে, D2। আচ্ছা, তারপরে কোথায় আছে? এইখানে অন আছে, এইখানের জন্য কোথায় আছে? D3-তে, তার মানে D3 যাবে। তার মানে এটা হচ্ছে এ কে মিলে হয়েছে? D2 এবং হচ্ছে D3। এরপরে কি বি আউটপুটটা আমরা পাবো কীভাবে? বি আউটপুটে কে যাবে, তাই না? বি আউটপুটে কী আছে? 0, 1, 0, 1। আচ্ছা, এইখানে 1 আছে, এইখানে 1 আছে। এখন এইখানে অনের জন্য এই সারিতে কোথায় 1 আছে? এই সারিতে 1 আছে কোথায়? এই যে D1-এর এখানে, তার মানে D1 যাবে, তার মানে D1 গেল। আর কোথায় এই অনের কোথায় 1 আছে? এখানে হচ্ছে D3, তার মানে D3 গেল। ওকে, এটা হচ্ছে বি আউটপুট। এটাই হচ্ছে সাধারণত
কি বলবো, এই এনকোডার হচ্ছে লজিক সার্কিট, এই এনকোডার লজিক সার্কিট হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে 4 to 2 লাইন এনকোডার। এরপরে যদি এখানে 8 হয়, 8 to 3 এনকোডার আছে, তখন আমাদের কি ইনপুট হবে কয়টা? ইনপুট হবে 8টা, আউটপুট হবে 3টা, ঠিক সেম টু সেম। আচ্ছা, তারপরেও আমি এই জিনিসটা দেখাবো যে 8 to 3 এনকোডারটা, এটা আমি করে দেখাবো এখানে বোর্ডে। হ্যাঁ, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। 8 to 3 এনকোডার, 3 এনকোডার, তাহলে আউটপুট হবে আমাদের কয়টা? 8টা। তার মানে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 8টা হয়ে গেছে। ওকে, 8টা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এটা হচ্ছে ইনপুট, আর একটা আমাদের কি হবে? আউটপুট। আউটপুট করা হবে 3টা, তার মানে এ, বি, আর কি হবে? এ, বি, সি। যেহেতু 8টা ইনপুট আমাদের, আউটপুট আমরা পাবো কয়টা? আউটপুট পাবো 3টা। ওকে, আচ্ছা, আচ্ছা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। ওকে, তার মানে আমাদের ছক আঁকা কমপ্লিট। তার মানে আমরা যে এনকোডারের যে বৈশিষ্ট্য পড়ছিলাম যে সারের একটাতে অন হবে, বাকিগুলোতে সবগুলাই শূন্য, সেরকম অনুসারে আমরা বসাই দিব আগের মতো করে অন, বাকি সবগুলাতেই কি? বাকি সবগুলাতেই শূন্য, নিচেও সবগুলাতেই কি? এই দিকেও সবগুলাতে শূন্য বসে দিব। চোখ বন্ধ করে এগুলো লিখবো, কোনো কিছু ভাবার দরকার নেই এবং ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন, বাকি সবগুলোতেই কি? 0, 0 0 0 0 0, এখানে অন, বাকি সবগুলোতেই 0 0 0 0 0, অন 0 0 0 0 0 0, অন 0 0, এখানে 0 0, অন 0 0, এখানে হচ্ছে অন। তার মানে এবার হচ্ছে আমাদের কি? এবার হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট কী হবে? 0 1 0 1 0 1 0 1, 0 0 1 1 0 0 1 1, এখানে হচ্ছে 4টা 0, 1 2 3 4টা 1। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে সত্য সারণী। ওকে, বা হচ্ছে ট্রুথ টেবিল। কার সত্য সারণী? এটা হচ্ছে এনকোডারের 8 to 3 লাইন এনকোডারের সত্য সারণী। এখন এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা একটা কী পাবো? এখান থেকে আমরা পাবো একটা হচ্ছে কি? লজিক সার্কিট পাবো। তাহলে প্রথমে এর জন্য একটা লজিক সার্কিট পাবো, বির জন্য এবং হচ্ছে সির জন্য। যেহেতু 3টে আমাদের আউটপুট, 3টে আমরা কি আউটপুট পাবো। তাহলে জায়গা যেহেতু খুব ছোট, একটু ছোটো করে লিখি। হ্যাঁ, আচ্ছা, D0 এটা তো লাগে না, আঁকে দিই। তারপর D1, D2, D3, D4, D5, D6, D7, তার মানে 8টা হয়ে গেল। এখন প্রথম সারিতে আমরা এর আউটপুট বার করবো, তাই না? আমরা কী বার করবো? আউটপুট বার করবো। আচ্ছা, ঠিক তখনকার মতো আমরা কি দেখবো? এর এই গ্রুপটাতে কোথায় কোথায় অন আছে? 1 2 3 4, এইখানে অন আছে। আচ্ছা, প্রথম অনের জন্য ওই সারির কোথায় অন আছে? এইখানে অন আছে। তার মানে কি? এটা হচ্ছে D4, তার মানে D4 থেকে একটা যাবে। আচ্ছা, D4 থেকে গেল। আচ্ছা, এটা অন গেল। তারপরের অনের জন্য এই অনের জন্য এই সারিতে কোথায় অন আছে? এখানে কোথায় আছে? D5, তার মানে এরপরে কোথায় যাবে? এরপরে যাবে D5। আচ্ছা, এরপরে কোথায় অন আছে? 3 নম্বর অন, এটার জন্য কোথায়? এটা হচ্ছে D6, এরপরে এই অনের জন্য কোনটা হবে? D7,
D7, তার মানে এটা সিরিয়াল বাই সিরিয়ালই গেছে, D4 5 6 7। ওকে, এরপরে কি আছে বি, এরপরে বি আউটপুট নেব আমরা বি। তাহলে বির জন্য দেখো কোথায় ওয়ান আছে, বির এখানে ওয়ান আছে, এই ওয়ানের জন্য এই সারিতে কোথায় ওয়ান, এখানে D2তে ওয়ান আছে, তার মানে D2 নিয়ে যাই, এই যে এখান থেকে D2। আচ্ছা, দ্বিতীয় নম্বর ওয়ান এখানে আছে, এই ওয়ানের এই সারিতে কোথায় ওয়ান আছে, এখানে, তার মানে কোন গ্রুপে, D3 গ্রুপে, তার মানে D3 যাবে, এবার D3 গেল। আচ্ছা, কোথায় ওয়ান আছে বিজার, এইখানে নিচে ওয়ান আছে, এখানে এই সারিতে কোথায় ওয়ান আছে, D6, তার মানে এখান থেকে যাবে D6। আচ্ছা, আর একটা ওয়ান কোথায় শেষে, এখানে হচ্ছে D7। ওকে, D7। এরপরে হচ্ছে কি আরেকটা আউটপুট, কি আরেকটা আউটপুট আমাদের হচ্ছে আউটপুট সি। আচ্ছা, সির জন্য সির ওয়ান কোথায় আছে, সির ওয়ান হচ্ছে এখানে, এই ওয়ানের জন্য এই সারিতে কোথায় ওয়ান আছে, তাহলে এইখানে ওয়ান আছে D1, তার মানে এবার যাবে হচ্ছে এখান থেকে D1। আচ্ছা, পরের ওয়ানের জন্য সির লাইনে পরের ওয়ানের জন্য কোথায় ওয়ান আছে, এইদিকে ওয়ান আছে D3তে, তার মানে এবার যাবে D3। আচ্ছা, এরপরে কোনটা যাবে, এরপরে যাবে হচ্ছে এটার জন্য, এই ওয়ানের জন্য D5। আচ্ছা, একবারে শেষে ওয়ান, এই ওয়ানের জন্য কোনটা যাবে, D7। ওকে, এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। কার লজিক সার্কিট, 8 to 3 বিট এনকোডারের হচ্ছে লজিক সার্কিট। এখন যদি এরকম হয়, এ সমান লিখতে বলে, এ সমান আসলে কি, তাহলে এ সমান আমরা কী পাবো, এ সমান D4, এখান থেকে যেগুলো গেছে D4 প্লাস, হ্যাঁ, তারপর গেছে D5 প্লাস D6 প্লাস D7। আচ্ছা, বি ইকুয়াল টু কী পাওয়া যাবে, বি ইকুয়াল টু পাওয়া যাবে D2 প্লাস D3 প্লাস, এখানে কি হচ্ছে D6 প্লাস D7। আচ্ছা, সির জন্য কী পাওয়া যাবে, সি ইকুয়াল টু পাওয়া যাবে D1 প্লাস D3 প্লাস, এখানে কি আছে D5 প্লাস D7। ওকে, তাহলে এই যে এটা একটা আউটপুট, এটা হচ্ছে একটা আউটপুট। এই আউটপুটগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তো এই ছিল আজকের ক্লাস, যে এনকোডার। তাহলে আজকে আমরা এনকোডার শিখলাম, এবং এর পরবর্তী ক্লাসে আমরা শিখব ডিকোডারটা কি। এবং আজকের এই ক্লাসে যদি কারো কোনো বোঝার ঘাটতি থাকে, অর্থাৎ কোনো বিষয় যদি কেউ বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে এই বিষয়টি তোমরা বুঝতে পারো নাই, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নেক্সট এর পরবর্তী ভিডিওগুলো তোমরা যেন নোটিফিকেশনে পেয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ।